হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন চলছে সব কাজ ছেড়ে নিয়ে চলে এসেছি সবজি কাটতে, যেহেতু সবজিটা কেটে তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এদিকে ফুলকপি কাটতে গিয়ে দেখলাম ফুলকপির মধ্যে বেশ পোকা, মানে ফুলকপি যে সবজি টাইপের যেসব পোকাগুলো থাকে দেখি না ফুলকপির মধ্যে পোকা। আর বিশেষ করে শীতকালে দেখবে এই যে ফুলকপিগুলো কিনতে পাওয়া যায়, এই ফুলকপির মধ্যে বেশিরভাগ এই পোকাগুলো হয়ে থাকে। তো ফুলকপিগুলো দেখে কাটছি, আর এখনও কাটা রয়েছে বাকি, বাট কিছুটা কাটলাম। ভাবলাম আজকে ফুলকপিগুলো, এমনিতে ফুলকপিগুলো গরম জলে করে হাফ সিদ্ধ করে নেওয়াই ভালো, কারণ যা থাকে পোকা বলো যাই থাকুক না সেগুলো বেরিয়ে যায়। তো বেশি ফুলকপি দেবো না, যেহেতু ফুলকপিটা অনেক বড় সাইজ, তাই আর দেবো না। দুই এক টুকরো নিয়ে নিলাম, নিয়ে তুলে রাখলাম। তো এগুলো কেটে বাকি যা সবজি কাটা রয়েছে বাকি, সেগুলো কেটে গুছিয়ে নেবো। এদিকে ফুলকপির ডাঁটিগুলো যেহেতু অনেক মোটা দেখতে, তাই ফুলকপির ডাঁটিগুলো 3-4টে করে টুকরো করে, মানে হাফ হাফ করে কেটে নিয়ে নিলাম। নিয়ে যেহেতু ডেকচিটার মধ্যে ধরছে না দেখে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম ভালো করে, যেহেতু থাকেও সেও বেরিয়ে যাবে, আর বিশেষ করে গরম জলে দেওয়ার পরেও সেও বেরিয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার মুখটা তো কেটে বাদ চলে গেছে, মুখটা তো দেখাই যাচ্ছে না। তো কি আর করবো, চলো কেটে কুটে গুছিয়ে নিয়ে সোজা চলে এলাম। এই যে নতুন আলু দেখতে কেমন লাগে, তো এই যে নতুন আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ফুলকপি কেটে নিয়েছি যেহেতু সিদ্ধ দেবো। আর এদিকে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ভাত হয়ে এসছে। তো চলো, এদিকে ভাত হয়ে গেছে, ফুলকপিটা বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। হালকা একটু সিদ্ধ করে নেবো, আবার বেশি না সিদ্ধ হয়ে যায়। তো চলো, এদিকে ফুলকপি সিদ্ধ করে নামিয়ে নিলাম, মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। যেহেতু আজকে হবে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। ফুলকপি মাছ বলাটাই, মানে ভেটকি মাছ বলাটাই, এই যে ভেটকি মাছ দেখছো, এটা মাছ না, মাছের কন্টা টাইপের সেগুলো। তো চলো, এদিকে মাছ ভেজে রেডি করে নিয়েছি। আর যেই সব ফুলকপিগুলো সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, তো সেগুলি এখন হালকা একটু ভেজে নিচ্ছি, না হলে তরকারির মধ্যে যেন তাকিয়ে থাকবে। তো এদিকে ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তাই বেশি নাড়তে পারবো না, অনেকটাই বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, নাড়লেই ভেঙে যাচ্ছে। তো চলো, বেশি নাড়বো না, হালকা করে একটু পিট করে ভেজে নেব। আর এদিকে কড়াতে দিয়ে দেখো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কড়াটা পুড়ে এমন হয়ে গেছে যে বলা যায় না, পুরো পুড়ে গেছে, যেহেতু ফুলকপি সিদ্ধ করেছি ভেজেছি। আর এদিকে ফুলকপি আলু মাছের ঝোল করবো বলে কড়ার মধ্যে দিয়ে দিলাম জিরে, মানে 5 ফোড়ন আর তেজপাতার ফোড়ন। তো এটা লাল লাল হয়ে থাক, আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ, মানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এদিকে দেখো আমি খুন্তির মধ্যে কড়াটা দিয়ে তোলার চেষ্টা করছি, আদৌ এগুলো উঠবে না, কারণ হচ্ছে কড়াটা অনেকটাই পুড়ে গেছে। তো এদিকে দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যেও দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা কুচিগুলো। যেহেতু পেঁয়াজটা অল্প আছে তার জন্য একসঙ্গে সবটাই দিয়ে দিলাম। আবার এগুলো একটু ভাজাভাজি হয়ে গেলে দিয়ে দেবো, মানে মটরশুঁটিগুলো, যেটা ছাড়িয়ে রেখেছিলাম। ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে। তো কার কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এমনি বাঁধাকপি দিয়েও খেতে ভালো লাগে, আর বিশেষ করে কচুরিও ভালো লাগে, এই শীতকালে কিনা খেতে ভালো লাগে। তো এই যে বলতে বলতে কড়ার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, মানে এগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল। তো এদিকে ফুলকপি ভেজে রেখে দিয়েছিলাম, ফুলকপিটা এখন দেবো না, দেবো পরে। তার আগে এগুলো ভাজাভুজি করে, মানে ভেজে নিয়ে কিছুটা তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। একটু নাড়িয়ে নেব, কারণ
বেশিক্ষণ রাখলে নিচে যে পেঁয়াজ টমেটোগুলো রয়েছে ওগুলো পুড়ে যাবে। তো এদিকে আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এদিকে হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, যেহেতু কড়াটা অনেক আগে থেকেই পুড়ে গেছে তাই বেশিক্ষণ এমন রাখবো না। আর দেখবে তলার মধ্যে লেগে গেলে তিতকুটে টাইপের হয়ে যায়। এদিকে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো, যেমন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর নুন। আর কিছু দেবো না, কারণ কাঁচা লঙ্কা আগে থেকেই দেওয়া হয়ে গেছে, যেহেতু ঝালের গুঁড়োই বলো আর লঙ্কার গুঁড়ো বলো, এটা আমি ইউজ করি না, খুবই কমই ইউজ করি। ইউজ করাটাই মেন কথা না, কিন্তু অন্য কিছু মাংস বলো বা ডিম বলো করার সময় তখন ইউজ করি, মানে ব্যবহার করি। এদিকে একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা দেওয়ার পরে একটু ড্রাই হয়ে গেছে, মানে শুকনো টাইপের হয়ে গেছে। আর বিশেষ করে শুকনো টাইপের হয়ে গেলে দেখবে একটু কড়ার মধ্যে লেগে গেলে পুড়ে যাবে মশলাগুলো, তখন আরেকটা বাজে মতো খেতে লাগবে। তো এদিকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আপাতত ফুলকপি দেবো না, হওয়ার মুখে ফুলকপিটা দিয়ে দেবো। এদিকে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। তো এই যে নাড়িয়ে নেব, নিয়ে নাড়িয়ে নেব, নিয়ে এবার হয়ে এসছে যেহেতু, তাই আস্তে আস্তে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেবো মাছগুলো। এদিকে দেখো দেওয়ার পরে ফুলকপিটা পুরো মাখা মাখা মনে হচ্ছে, তাও এটা একটু ফুটিয়ে নিতে হবে, যেহেতু ফুলকপিটা একটু না ফুটালে খেতে ভালো লাগবে না, যতই হোক ভাজা। এবারে দিয়ে দেবো হচ্ছে মাছ, মানে যেগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে 10-15 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এই যে খুন্তির মধ্যে ভালো করে ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে সব মশলা বা নুন টেস্ট হয়, তার জন্য আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে হয়ে গেছে আর নামিয়ে ফেললাম। তো কেমন লাগলো আজকে রান্না বা রেসিপি তোমাদেরকেই বলি বন্ধুরা, তোমরা যারা নতুন বা পুরাতন আমার চ্যানেল দেখছো বা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই বন্ধু বা এই নতুন বন্ধুর পাশে থেকো। আরও একবার দেখিয়ে দিই চলো কী কী রান্না হয়েছে। এই যে আলু সিদ্ধ টমেটো দিয়েছিলাম, আর ওটা রয়েছে হচ্ছে গোটা চচ্চড়ি, মানে কিছু সবজি গোটা আর বাদবাকি সব কাটা, তাই এটা গোটা চচ্চড়ি। এই গোটা চচ্চড়ি সরস্বতী পুজোর সময় দেখবে অনেকের বাড়ি হয়ে থাকে, যে যাদের বাড়ি গ্রামের দিকে, তো এই চচ্চড়িটা সরস্বতী পুজোর দিনকে হয়ে থাকে পান্তা দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে রয়েছে ডাল, বেশি না অল্প 1 বাটি মতো করা হয়েছে, মানে করা ছিল। আর এদিকে এই যে যেটা রান্না করে আজকে নিয়ে এসছি, মানে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। তো কেমন আজকের রান্নাগুলো হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কমেন্ট, লাইক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর পুরাতন বন্ধুদের বলছি লাইক কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, আবার পরের ভিডিও বা পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।